হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরা আফরিন মম ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। তো আজ আমি সকাল সকাল উঠে গিয়েছি। আজ আমার মেয়ের স্কুল খুলেছে বেশ অনেক দিন পরে। ঈদের ছুটি, তারপরে গরমের ছুটি সব কাটিয়ে আজ স্কুলটা খুলেছে। তো আজ ওকে নিয়ে স্কুলে যাব, তাই আমি একদম ভোরেই উঠে গেছি। বেশ অনেক দিন পর্যন্ত, অনেক বেলা পর্যন্ত ঘুমানো হয়ে গেছে। এখন থেকে আর সম্ভব না বেলা পর্যন্ত ঘুমানো, কারণ বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে প্রতিদিন। যাই হোক, এখন আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি। আর নাস্তাটা রেডি করেছি শুধু আমার মেয়ের জন্য। আসলে আমার মেয়েটাও অনেক বেলা পর্যন্ত ঘুমায়, তো ওকে এত ভোরে উঠিয়ে নাস্তাটা যে আমি কিভাবে খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ওর জন্য নাস্তাটা রেডি করে রেখেছি। আর এদিকে আমি ওঠার আগে একটু ওয়াশিং মেশিনটা ক্লিন করে নিলাম। কালকে রাতে আমি টাপ ক্লিন করেছিলাম, তো আজকে একটু উপরে স্প্রে করে ওয়াশ করে নিলাম। তারপরে জাস্ট মুছে, তারপরে যে উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা বিছিয়ে দিয়েছি আর উপরে ফুলটা দিয়ে দিয়েছি। এখন আমি এপাশে চলে এসেছি আমার মেয়েকে তোলার জন্য। তো দেখুন, আমার মেয়েটা উঠতেই পারছে না ঘুমের থেকে, যে কেমন একটা করছে, যে খুব কষ্ট হচ্ছে ওর ঘুমের থেকে উঠতে। আর আমার ছোট রাজকন্যা তো ঘুমিয়েই যাচ্ছে। ও তো ওকে যে কি কষ্ট করে উঠিয়েছি ছোটজনকে, সেটা বলার মতো না, কোনো প্রকারে সে উঠবে না। তো বড়জনও দেখছেন, একবার শুয়ে পড়ছে, আবার উঠছে, আবার শুয়ে পড়ছে। তো এরকমই করছে। আসলে হঠাৎ করে তো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে উঠতে। যাই হোক, ওদের তারপরে এখন আমি নাস্তা খাইয়ে এখন আমি ওদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি। স্কুলে দিয়েছিলাম, তারপরে চলে এসেছি। তো এখন আমি ঘরটাও গুছিয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আরও অন্যান্য কাজ আছে অনেক। তাই আমি প্রথমেই বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তারপরে আমি সোফাটাও গুছিয়ে নিলাম। ঘরের যে অন্যান্য যে গোছানোর যে কাজগুলো আছে সবগুলোই আমি করে নিয়েছি, পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো ওই পাশের রুমেও আমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ছোট বাবুর জন্য একটু নুডলস বসিয়েছিলাম মাল্টি কুকারে। তো সেটাই আমি এখন রেডি করে নিচ্ছি আমার ছোট বাবুটাকে খাওয়াবো বলে। ও তেমন কিছুই খেতে চায় না। আসলে যে আমি আমার ছোট বাবুটাকে কি খাওয়াবো বুঝতেই পারি না, যে ওকে যেটাই দিই খাবার জন্য কিছুই খেতে চায় না। তো ওকে ওটা খাইয়ে দিয়েছিলাম, তবুও খেতে চায় না। খুব কষ্ট করে সামান্য একটু খাইয়েছিলাম। তো এটা হচ্ছে একেবারে বিকেল টাইমে, আসরের পরে। তো এখন আমি একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এখন আমি চলে এসেছি স্বপ্ন সুপার শপে। তো এখান থেকে আমার বেশ কিছু কেনাকাটা আছে, সেগুলোই করব। আর আমার ছোট বাবুটাকে আমি এই ট্রলি কারে বসিয়ে দিয়েছি, কারণ ওকে যদি আমি নিচে ছেড়ে দিই তাহলে ওনাদের এই শপের যে কী অবস্থা করবে সেটা বলার মতো না। তো এই জন্য ওকে আমি ট্রলিতে বসিয়ে রেখেছি, আমি চুপচাপ একটু শপিংগুলো করব বলে। তো এখন আমি প্রথমেই শ্যাম্পু দেখছি, আমি শ্যাম্পু নিব। এই জন্য শ্যাম্পু দেখছি কোনটা কীরকম, কত মিলি বা কোনটা কীরকম প্রাইস আছে সেটাই আমি এখন দেখে নিচ্ছি। তো আমার এখন শ্যাম্পু নেওয়াটাও হয়ে গিয়েছে, আর অনেক কেনাকাটাই আছে, সবটাই করতে হবে। তো এখান থেকে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং নিব। আসলে আমার ঘরে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং আছে, তো ওটা এখন বাচ্চারা খেতে চাচ্ছে না। এজন্য ভাবছি এখন একটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং নিই, ওটা হয়তো ওরা খেতে চাবে। তো বাকি শপিংগুলো আমার করা হয়ে গেছে, আরও কিছু শপিং আছে, সেগুলো এখন আমি অল্প অল্প করে নিচ্ছি। আর দেখেন ছোটোজন আর বড়জন মিলে দুষ্টামি শুরু করছে গাড়িটা নিয়ে। তো
তো এখানে আমি কোকারিসের আইটেমের কাছে চলে এসেছি। আর এখান থেকে আমি একটা সেট নিব। বেশ অনেক দিন ধরেই আমি একটা বেবি প্লেটের যে সেট থাকে সেই সেটটা দেখে আসছি, তো কিনবো বলে আর কিনা হয়নি। তো আজ ভাবছি এই সেটটা আমি নিয়েই নেব, যেহেতু ওকে টুকটুক করে অল্প অল্প ভাত দিচ্ছি। তো ভাবলাম কি আজ এই সেটটা নিয়েই নিই। তো আসলে এরকম জায়গায় আসলে আমাদের মতো মেয়েরা তো বুঝতেই পারেন, মন চায় কি পুরা দোকানটায় উঠিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিই, সবটাই নিতে মন চায়। তো এখন আমি পরে আর শ্যুট করতে পারিনি ভিডিওটি, একটু প্রবলেমের জন্য। এজন্য আমি একেবারে বাসায় চলে এসেছি। আর আমি কি এনেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, অনেক পদের বিস্কুট আনা হয়েছে, পাস্তা আনা হয়েছে, ক্রিম রোল, যেগুলো আমার বাচ্চারা খেতে পছন্দ করে সেগুলো সবই আমি নিয়ে আসার চেষ্টা করেছি। তো আমার বাচ্চারা পাস্তাটা খেতে খুব বেশি পছন্দ করে, এর জন্য আমি 2 প্যাকেট পাস্তা নিয়ে এসেছি। তো আজ আমি আর ভিডিওটি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আল্লাহ হাফেজ।